আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ডাল এবং সবজি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। আর এই ডাল সবজিটা খেতে খুবই টেস্টি এবং মজার। সাদা ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই ডাল সবজিটা রান্না করব আমি ধুন্দুল দিয়ে। তার জন্য এখানে কচি দেখে কিছু ধুন্দুল আমি এভাবে কেটে নিয়েছি। ধুন্দুলের উপরের খোসাটা ফেলে দিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই ডাল সবজিটা আপনারা ডালের মধ্যে লাউ দিয়ে রান্না করতে পারেন অথবা ঝিঙা দিয়েও রান্না করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্না করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল। মসুরের ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা একটু নরম হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। আমি রসুনটা এরকম চিকন করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝ বরাবর চিড়ে নিয়েছি। পেঁয়াজের সাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রসুন এবং কাঁচামরিচটা একটু ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল। ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচের সাথে মিলিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নেব। আর ডালটা এভাবে আমি একটু 2 মিনিটের মতো ভেজে নেব। মশলার সাথে ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডালের পানিটা আমি একবারেই দিয়ে দেব। ডালটা যে যতটা ঘন অথবা পাতলা রাখতে চান সেই আন্দাজ মতো করেই পানি দিয়ে দিতে হবে। এখন ডালটা ভালোভাবে রান্না করে নেব। ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধুন্দুল। আর এই মসুরের ডালটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ধুন্দুলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। হাই হিটে এখন ডালটা রান্না করে নেব। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালের ঝোলটা আমি আরও একটু শুকিয়ে নেব। উল্টাপাল্টা করে ডাল এবং ধুন্দুল একসাথে ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে ছোট সাইজের কয়েকটা টমেটো এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। আর এই ডালের মধ্যে টমেটো দিলে খেতে খুবই ভালো লাগবে। কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ডালটা রান্না করে নেব। ডালটা রান্না হতে থাক, ওদিকে আমি অন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব জিরা এবং গরম মশলা। জিরা এবং গরম মশলাটা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে ডাল সবজিতে, আর খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটা অপশনাল, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর সবজি ডালে এভাবে ফোড়ন দিলে সবজি ডালটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। জিরা, কালো জিরা এবং গরম মশলাটা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন। আমি রসুনটা একটু কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন এটা ডালের মধ্যে বাগার দিয়ে দিব।
এদিকে আমার সবজি ডালটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। ডালটা এরকম ঘন রাখবো, এর থেকে আর বেশি শুকাবো না। ডালটা আপনাদের পছন্দ মতো ঘন অথবা পাতলা রাখতে পারেন। ডালটাকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। কিছুটা লবণ কম মনে হয়েছিল, আমি আরও পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁয়াজ মরিচ। আর এইভাবে বাগারটা দিলে খেতে খুবই ভালো লাগবে। ফোড়নটা দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নেব। আর এই ডালের মধ্যে লাস্টে এই ফোড়নটা দিলে খুবই টেস্টি হয় এই ডাল সবজিটা খেতে। আমার ডালটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, আমি আর 1 মিনিটের মতো ডালটা রান্না করে নেব। ডালটা নামানোর শেষ পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ধুন্দুল দিয়ে মসুরের ডালটা রান্না করা হয়ে গিয়েছে। আর এই ডাল সবজিটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি। বাসায় অবশ্যই একবার এভাবে ডালটা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। ডালটা রান্না করা হয়ে গিয়েছে, ডালটা এরকম ঘন থাকবে। নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে ডালটা। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এই ডাল সবজিটা সাদা ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।